আগের দিন ছিল নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার খেলা, সেখানে শ্রীলঙ্কার লজ্জাজনক হারে পাকিস্তানের লঙ্কা লেগে গেছে। আমি এই কথাটা কেন বলছি, কারণ আপনারা যদি ভালোভাবে পয়েন্ট টেবিলে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন ইংল্যান্ড কিন্তু 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে সবার ফার্স্টে পৌঁছে গেছে। নিউজিল্যান্ড আগের দিন জিতে +3 রান রেট নিয়ে সেকেন্ড পজিশনে অবস্থান করছে। তো এখানে কিন্তু নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে হেরেও যায় আর পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে কিন্তু নিউজিল্যান্ড খুব সহজে কোয়ালিফাই করে যাবে। আর পাকিস্তানকে শ্রীলঙ্কাকে কম করে 100 রানের মধ্যে হারাতে হবে, যেমনটা করলো ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের সাথে। না হলে কিন্তু পাকিস্তান কোয়ালিফাই করতে পারবে না। কারণ পাকিস্তানের এখানে রান রেট ভালো করে দেখলে বুঝতে পারবেন যে -0.461। আর শ্রীলঙ্কা তো দুটো ম্যাচ হেরে গেছে, শ্রীলঙ্কা এলিমিনেট হয়ে গেছে, এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। পাকিস্তানকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে প্রথম যদি ব্যাট করে তাহলে 250 রান করতে হবে, আর শ্রীলঙ্কারে 100 রানের মধ্যে অল আউট করতে হবে। 110-20 তার বেশি যাওয়া যাবে না, তাহলে পাকিস্তান কোয়ালিফাই করবে সেমিফাইনালে। নাহলে কিন্তু নিউজিল্যান্ড খুব সহজে কোয়ালিফাই করে যাবে, কারণ পাকিস্তান নিউজিল্যান্ডের খেলা তো 1-1 হয়েছিল, বৃষ্টির জন্য রদ হয়ে গেছিল, সেজন্য দুই টিমকে 1-1 দেওয়া হয়েছিল। আর আজকে 26 তারিখ, আজকে রয়েছে ভয়ঙ্কর দুটো ম্যাচ। প্রথমে 3টে থেকে ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকার খেলা, তারপরে ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ের খেলা। ইন্ডিয়াও কিন্তু রয়েছে এই ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার ম্যাচের দিকে চেয়ে। ওয়েস্ট ইন্ডিজ জিতে যাক আর সাউথ আফ্রিকা হেরে যাক, কারণ ওয়েস্ট ইন্ডিজের রান রেট ভালো, জিতে গেলে ভালোই হবে। আর সাউথ আফ্রিকার রান রেটটা একটু খারাপ বলা যাবে না, ভালো আছে, +3, ওয়েস্ট ইন্ডিজ +5। আর ভারতের মাইনাস, জিম্বাবুয়ের তো আরও মাইনাস। জিম্বাবুয়ের সাথে জিততে হবে ভারতের, আর ওয়েস্ট ইন্ডিজকে আবার যখন খেলা হবে তখন ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। আর আজকের খেলা ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে দিক, তাহলে ভারত কোয়ালিফাই করতে পারবে।